নয় হিংসা নয় প্রতিরোধ, প্রতিবাদী হোক প্রতিরোধ। দর্শক, এই স্লোগানকে সামনে রেখে স্বেচ্ছাসেবক দল এগিয়ে যাচ্ছে। এই মুহূর্তে আমি রয়েছি রাজধানীর জিয়া উদ্যানের পাশেই। এই মুহূর্তে আপনারা দেখছেন যে মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের যে নেতৃবৃন্দরা রয়েছে তারা আসছে। শুধু তাই নয়, এছাড়াও আরো আশপাশের যেই স্বেচ্ছাসেবক দলের যে সংগঠনগুলো আছে তারাও এখানে একজোটে জমায়েত হচ্ছে। স্বেচ্ছাসেবক দলের যে 44তম জন্মদিন, সেই জন্মদিন তারা পালন করছে। আপনারা একটু লক্ষ্য করবেন যে এখানে নেতাকর্মীর এক প্রকার দল নেমেছে বললেই চলে। সবাই কিন্তু একদম উচ্ছ্বাসিত, প্রত্যেকটা নেতাকর্মী কিন্তু উচ্ছ্বাসিত ভাবে এই দিনটি উদযাপনের জন্য এখানে এসেছে। এখন আমরা কথা বলবো মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের বা স্বেচ্ছাসেবক দলের যে নেতৃবৃন্দরা রয়েছে তাদের সাথে। আসলে এই যে আপনারা এখানে সকলেই জমায়েত হয়েছেন, আসলে আপনাদের যে স্বেচ্ছাসেবক দলের 44তম প্রতিষ্ঠা বার্ষিকী আমরা জানি, আসলে দিনটি আপনারা কিভাবে উদযাপন করবেন বা সকাল থেকে আপনাদের এই দিনব্যাপী কি কি কর্মসূচি রয়েছে? আমাদের আজকে কর্মসূচি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, শহীদ জিয়ার আদর্শের দল। এই দলে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আজকে প্রতিষ্ঠা বার্ষিকী 44তম। সারাদিন ব্যাপী আমাদের কর্মসূচি আছে, আমাদের কালকের কর্মসূচি আছে মহানগর, জেলা, উপজেলা, থানা পর্যায়ে। আজকে আমাদের কর্মসূচি হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সমাধিতে আমরা শ্রদ্ধা অর্পণ করব। এরপরে আমাদের রক্তদান কর্মসূচি আছে, র্যালি কর্মসূচি আছে এবং আলোচনা কর্মসূচি আছে। এবং সারাদিন আমরা এই আনন্দ উৎসাহের মধ্যে দিয়ে আমরা চেয়েছিলাম যে এটা আরও বড় পরিসরে করবার জন্য, কিন্তু বাংলাদেশের যেই চলমান অবস্থা, বিগত দিনে আমাদের দেশের অনেক ছাত্র ভাই বোন জনতা অনেকেই নিহত হয়েছেন, শহীদ হয়েছেন, অনেক আহত হয়েছেন। এখনও বাংলাদেশের এই আকাশে বাতাসে এবং রাস্তায় রক্তের দাগ শুকায়নি, বাতাসে রক্তের গন্ধ যায়নি। এখনও বাতাসে রক্তের গন্ধ মিশে আছে, আমার ভাইয়ের তাজা রক্তের গন্ধ মিশে আছে। তো সর্বোপরি আমরা একটা কথা বলতে চাই, এই যে রক্তহরণ হলো, বিগত দিনে যে অবৈধ সরকার যে হত্যাযজ্ঞ চালিয়েছে, হত্যাযজ্ঞের আজকের আমরা এই প্রতিষ্ঠা বার্ষিকী হত্যাযজ্ঞের বিচারও আমরা দাবি করি। এই প্রত্যাশা আমাদের। 44তম জাতিকে আমরা একটি সুজলা সুফলা এবং পরিপাটি একটি বাংলাদেশ আমরা উপহার দিতে চাই। জি দর্শক, যেমনটা শুনছেন যে ঢাকা মহানগর উত্তরের যে নেতৃবৃন্দরা রয়েছে তারা বলছে যে এই জাতিকে একটি সুন্দর সমাজ তারা উপহার দিতে চাচ্ছে প্রতিষ্ঠা বার্ষিকীর মাধ্যমে। এখন এখানে আরো একজন নেতা রয়েছে, আমরা তার সাথে কথা বলবো এবং জানার চেষ্টা করবো আমাদের কর্মসূচি সম্পর্কে। যদি আজকে একটু বলতেন, কর্মসূচি সম্পর্কে একটু বলেন। আজকে আমাদের প্রথমে যে সকালবেলা কর্মসূচিটা, সেটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পার্ঘ অর্পণ করব। এরপর আমাদের রক্তদান কর্মসূচি আছে, আমাদের র্যালি আছে এবং আমরা বিভিন্ন থানায় ওয়ার্ডে মিছিল করব এবং আমরা বিভিন্ন মসজিদে আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে আমরা এবং আমাদের আবার সাহেব আছেন ওনার নামে আমরা দোয়া করব। দেশটির বেগম খালেদা জিয়ার নামে আমরা দোয়া করব এবং তারেক রহমান নামে আমরা দোয়া করব। এবং আমরা আশা করি অতি শীঘ্রই আমাদের মাঝে আমাদের নেতা আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান আমাদের সাথে খুব শীঘ্রই আমাদের সাথে রাজপথে যোগ দিবেন ইনশাআল্লাহ। একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণে আপনাদের স্বেচ্ছাসেবক দলের কি কি ভূমিকাগুলো থাকবে? আসলে আমাদের দলের নামই স্বেচ্ছাসেবক, তাই আমরা একটা জিনিসে মানে খুব জোর দিতে চাই, সেটা হলো চাঁদাবাজি, দখলদারি এবং যে জুলুমের নির্যাতন চলেছে এই আওয়ামী লীগ সরকার, আমরা সেই আর পুনরাবৃত্তি করতে চাই না এবং আমরা কাউকে করতে দিব না ইনশাআল্লাহ। এটাই আমাদের কথা, যে যারা যেখানে আছেন তারা সুষ্ঠুভাবে থাকেন, কোনো দেশে জুলুম নির্যাতন চালাবেন না, তাহলে আমরা আপনাদের কোনো ক্ষতি করব না। কিন্তু আপনারা যদি মনে করেন সে আওয়ামী সরকারের মতো আপনারা জুলুম নির্যাতন চালিয়ে যাবে, এক চুলো কাউকে ছাড় দেওয়া হবে না। এটা জি দর্শক, আপনারা যেমন শুনছেন এখানে যে স্বেচ্ছাসেবক দলের নেতা রয়েছে আমরা তার সাথে কথা বলেছি। আসলে স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আজকে তারা বিভিন্ন কর্মসূচি দিয়েছে, যার ভিতরে জিয়াউর রহমানের যে কবরস্থান রয়েছে সেই কবরস্থানে তারা পুষ্প অর্পণ করবেন এবং পাশাপাশি যে স্বেচ্ছা রক্তদান, সেই রক্তদান কর্মসূচি তারা হাতে নিয়েছে। তো দর্শক, সব মিলে এই ছিল আমার স্বেচ্ছাসেবক দলের যে 44তম জন্মদিন পালনের সর্বশেষ।